আপনাদের সাথে একটু আসুন, আমরা আজকে একটা অসহায় একটা পরিবার আমরা দেখতে যাচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাই। আপনারা আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? শরীরটা ভালো নয়, 7 বছর খুব কষ্ট আছে, ওষুধ পানি খেতে পারি না। ঘাড়ের সমস্যা, দুডালের সমস্যা, দাঁড়ালে পড়ে যাই, মনে হচ্ছে যে পড়ে এই দাঁড়িয়ে রয়েছে তো মনে হচ্ছে পড়ে যাবার। ওষুধ আর 5-7 দিন ওষুধ খেতে পারি না, খুব সমস্যাই আছে। মানে কি সমস্যাটা কি আপনার, মানে শারীরিক সমস্যাগুলো কি? সমস্যাটা শ্বাসকষ্ট আছে, তারপরে ফুসফুসিতে সমস্যা, ডাইন হাত দিয়ে কাজ কাম করতে গেলে ব্যথা লাগে, ধরতে পারি না কিছু। ঘাড়ও সমস্যা আছে, মানে কাজ কাম করা যায় না? না কিছু করতে পারি না। আর 7 বছর বাড়ি বসে কোনো জায়গায় যেতে পারি না। যা বলেছে তার একেবারেই ব্যতিক্রম না, একেবারেই সঠিক কথাটাই বলেছে যে এদের যে কি কষ্টে জীবনযাপন করছে এরা, এই কষ্টের জীবনটা আসলে কাকে বলে, কেমন ভাবে জীবনযাপন পাড়ি দিচ্ছে এই দাম্পত্য জীবনটা। আমরা এই জন্যই কিন্তু আমাদেরকে ডেকে পাঠিয়েছে। যিনি আমাদের বলেছেন তিনি কিন্তু বারবার করেই আমার বলেছেন যে এই অসহায় এত কষ্ট করে এদের জীবনযাপন করতে আপনারা একটু দেখে আসবেন। আমরা তাদের এই দুজন মানুষের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কেমন ভাবে কাটে। বলেন, আপনি একটু বলেন তো কেমন ভাবে আপনারা কাটাচ্ছেন জীবন? আমরা খুব কষ্ট জীবন কাটাচ্ছি বাবা, আমাদের মুখে একটু আপনারা খেয়াল করেন বা লক্ষ্য করেন বাবা। আপনারা যদি খেয়াল না করেন, আমরা চলার মতো পরিবেশ নেই। আমরা খুব অত্যন্ত দুঃখের কষ্টের সাথে চলছি, এত কষ্ট করা যায় না বা এখন না সহ্য করছি, আল্লাহ পাক রেখেছে তাই সহ্য ধরে আছি। এখন আমার একটা প্রতিবন্ধী মেয়েও আছে, সে হয়তো বাসায় নেই। প্রতিবন্ধী, সে চলতে পারে না? চলতে পারে কিন্তু কথা মাথা খুব কম বলতে পারে, হাত মাত কাঁপে, কিন্তু তার তো খাওয়া পড়া কষ্ট লাগে। আমার এই হাতটা কাঁপছে, এই হাত কাঁপে, আমার মাথায় হাড় খাওয়া পড়ে যাবে, খুব রাত ছোড়া মানুষই কাপড় চোপড় দেয় এই করি। আমাদের বাড়ি ঘর নেই, জমি নেই, জায়গা নেই, অসুস্থ দুজনের মানুষ, ওষুধ পানি খেতে পারি না, হাট বাজার থাকে না, কাপড় চোপড় এরকম মানুষের কাছ থেকে চেয়ে চিনতে করে খাই, মানুষের কাছ থেকে ধান চাল চেয়ে নিয়ে এসে খাই। আমাদের খুবই একটা করুণ দশা। তবে আপনারা যদি আমাদের মুখে একটু তাকাইতেন, সহযোগিতা করতেন, তাহলে আমরা একটু হয়তো বাঁচতাম। আপনাদের জন্য আমরা হয়তো দোয়া করব। আমরা এদের একটু অনুদান চাচ্ছি। জীবন কত কষ্টের হয়, কত কষ্ট করে মানুষের জীবন চালাতে হয়। আমরা এই দুটো মানুষ, অসহায় মানুষের কিছু কথা আপনাদের একটু শোনানোর জন্যে আমরা এই প্রতিবেদনটা করার জন্য একটু তাদের দাঁড় করাচ্ছিলাম। এই দেখেন দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও নেই, সে বসে পড়েছে। মানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে যে একটু কথা আমরা তার নেব, সে দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও তার নেই। এত অসুস্থ ইনি, দুটো মানুষই অসুস্থ। এই আয়ের ইনকামের উপার্জন করার মতো কিচ্ছু নেই, কোনো পরিবেশ নেই, মাঠে 1 কাঠা জমি নেই, 1% জমি মাঠে নেই। এই জীর্ণ এই কুঠিরে এই অসহায় জীবনযাপন করছে, তাদের চালানোর মতো কোনো পরিবেশ নেই। এই জন্যে আমরা এই অসহায় পরিবারের যে প্রতিবেদনটা করছি, যে ভিডিওটা করছি না, এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিয়ে এই ভিডিওগুলো সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেবেন। অন্তত ভালো কাজে আপনারা একটু সামিল হবেন। এই অসহায় মানুষ দুটির করুণ চিত্র যাতে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছয়, আর এই অসহায় পরিবারে যাতে একটু দান আসে, একটু সহযোগিতা আসে, সুদৃষ্টি যেন সহৃদয়বান মানুষরা দেয়। আমরা তাদের এই করুণ কাহিনী আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা এই অসহায় এই পরিবারের পাশে আবারও যেন একটা সাহায্যের বোঝা নিয়ে আবারও আসতে পারি এই পরিবারের, এই অসহায় পরিবারের দিকে। আপনারা একটু সেই ব্যবস্থাটা করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।